একটা জিনিসের সাথে জীবনে কোনোদিন আপোষ করবেন না, সেটা কি বলেন তো? সালাত। জাযাকাল্লাহ খায়ের। কোনো সময় বলবেন না যে কাল থেকে পড়ব, কোনো সময় বলবেন না যে পড়ছি। জীবনে কোনোদিন একটা কাজের সাথে আপোষ করিয়েন না, সেই কাজটা পৃথিবীতে ব্যতিক্রম, ভিন্ন ধরনের ইবাদতের জগতে তার সাথে কারো মিল নেই। হজ ফরজ হয়েছে, আপনি বলতে পারেন আচ্ছা সামনে বছর করব, চলবে। সিয়াম রোজা ফরজ হয়ে গেছে, আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে, কি হলো শয়তানি করে সিয়াম ছেড়ে দিলাম, গেল। সালাত এক আশ্চর্য ইবাদত, মানুষের কোনো সমস্যা বুঝে না। জীবনে একটা জিনিসের সাথে কোনোদিন আপোষ করিয়েন না, সেটা হলো সালাত। যেই ভাবে থাকবেন, যেই অবস্থাতেই থাকবেন, তাকে পড়বেন। আর একটা জিনিস অনুরোধ জানাচ্ছি, বৈধ রুজি যে কোনো মূল্যে, প্রয়োজনে কলা বিক্রি করে খাবো, কিন্তু অবৈধ রুজি উপার্জন করব না, সবকিছু হারিয়ে যাবে। 3, কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হবেন, অন্তত সূরা ইখলাস। মনে থাকবে না মনে হয়? সূরা হাসরের শেষ 3 আয়াত নয়, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি। সূরা ইয়াসিন পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি। সূরা রহমান পড়লে কিছুই হবে না। কি হবে? অক্ষর প্রতি 10 নেকি। তবে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে অনেক কিছু হবে। আর সূরা ইখলাস 3 বার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। কাজেই জীবনে প্রাণপণে জীবন বাজি রেখে একটু কোরআন মাজিদ পড়ার চেষ্টা করবেন প্রতিদিন। কিছুই যদি না পারেন, শেষ পর্যন্ত সূরা ইখলাস মানে একটু মনে করে স্মরণ রাখবেন যে আমি 24 ঘন্টাতে একবার না একবার পড়বই, যে কোনো মূল্যে। সকাল সন্ধ্যা একটা সময় করে নেন। এরপরে আজ থেকে মরার পরে কি হবে এ ব্যাপারে একটু প্রস্তুতি, স্মরণ একটু করাই লাগবে। মরণকে একটু স্মরণ করাই লাগবে। মরণকে একটু স্মরণ করতে গিয়ে খেয়াল করে সালাম ফেরার পূর্বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আর আল্লাহু নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। আর মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যাওয়া, আর মাঝে মধ্যে একটু সময় বের করে একটু কান্নাকাটি করা। কবর জিয়ারত করতে একাই যাবেন, পাশে কেউ থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না, পাশে কেউ থাকলে কেমন কেমন লাগবে, তখন আপনি কাঁদতে পারবেন না। যেহেতু মরার পরে প্রথম বিপদ কবর, কাজে কবরকে স্মরণ করার চেষ্টা করুন।